আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকে অনেক রকম কথা বলবে। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধারণা দেবে, বিভিন্ন কথা বলবে, বিভিন্ন প্রোপাগান্ডা চালাবে। এমনকি আমার কমেন্টে এসেও চালাচ্ছে, আমাকেও বলছে। আমরা প্রাপ্ত তথ্যগুলো সংবাদ মাধ্যমে পাই। আচ্ছা ভাই, একটা কথা বলি, যারা হতাশ হয়ে গেছেন বা ডিমোটিভেটেড হয়ে গেছেন, তাদের একটা কথা বলি। আপনি কি এই মুহূর্তে কোনো আন্দোলন, সভা, সেমিনার, মিটিং কিছু করতে পারতেছেন? না। কিন্তু নবম পে স্কেলটা সময়ের দাবি, আমরা এটা কার্যকর করতে পারছি না। কিন্তু আমরা যেভাবে এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের কথা বলে যাচ্ছি, আপনি কি সেটা পারতেছেন? আপনি কমেন্টে এসে হয়তো একটা বাজে কথা বলতে পারবেন, বাজে কমেন্ট লিখতে পারবেন, তার বেশি আপনি আর কি করতেছেন? আপনি তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছেন না। বর্তমান প্ল্যাটফর্ম মানে সোশ্যাল প্ল্যাটফর্ম কতটা স্ট্রং ভূমিকা পালন করে, এটা যাদের জানা নেই তারাই উল্টোপাল্টা কমেন্ট করে। ভাই, উল্টোপাল্টা কমেন্ট না করে আর হতাশ না হয়ে আশা রাখেন, নবম পে স্কেল হবে। সেটা আজকে হলেও হবে, 2 দিন পরে হলেও হবে। এটা হতে হবে, এটা নিশ্চিত। এটা সময়ের দাবি, এটা মানুষের দাবি, এটা 22 লক্ষ কর্মচারীর দাবি, এটা মানুষের একটা জীবিকার দাবি। এটা হতে হবে। এখন আপনি, হ্যাঁ, আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে। কিভাবে? আপনি এই ভিডিওটা শেয়ার করে, আপনি এই ভিডিওতে কমেন্ট করে, সুন্দর কমেন্ট করে, আমরা চাই, যেমন অনেকে লিখছে আমরা 14টা গ্রেড চাই, আবার 32,000 বেতন চাই সর্বনিম্ন। আপনিও আমাদের এই আন্দোলনে শরীক হতে পারেন। সোশ্যাল প্ল্যাটফর্ম আন্দোলন, যেখানে আমরা চাচ্ছি, মানুষ এটা দেখছে, জানতে পারছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আমরা সেটাই করছি। আমরা আন্দোলনকে বাঁচিয়ে রাখছি এই কথা বলে, আপনাদেরকে উজ্জীবিত রাখছি। হতাশ করছি না, হতাশ করবো না। নবম পে স্কেল দিতে হবে, সেটা আজকে দিক আর এখান থেকে 6 মাস পরে দিক, দিতে হবে, এটা নিশ্চিত। তো ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।